ভাইয়া, জোরে করো, বাবা চলে আসবে। ভাইয়া হেসে বলল, বোন, জোরে করলে তোর সমস্যা হবে। আমি কিছুটা উৎকণ্ঠিত হয়ে বললাম, বাবা যদি চলে আসে তাহলে কিন্তু খুব খারাপ হবে। তারপরেও ভাইয়া ধীরে ধীরে করতে থাকল। তখন আমি আবার বললাম, ভাইয়া জোরে করো। ভাইয়া আমার দিকে তাকালো, হালকা হাসি মুখে বলল, বোন, তুই বুঝবি না, জোরে করলে সমস্যা হবে। আমি অস্থির হয়ে তাকিয়ে রইলাম। মনে মনে ভয় আর কৌতূহল একসাথে ছড়িয়ে পড়ল। তো বন্ধুরা, আমি এখন আপনাদের শুরু থেকে সম্পূর্ণ এই সত্য ঘটনাটি বলবো, আর আপনারা কিন্তু ভুলেও ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আসল ঘটনাটি বুঝতে পারবেন না। বন্ধুরা, আমার নাম চম্পা। আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু আমাকে দেখে কেউ সহজে বোঝে না যে আমি 9-এ পড়াশোনা করি, কারণ আমার উচ্চতা একটু বেশি, স্বাস্থ্য ভালো এবং অল্প বয়সেই আমি বেশ লম্বা হয়ে গিয়েছি। আমি দেখতে খুবই সুন্দরী, তাই স্কুলে অনেক ছেলে আমাকে পছন্দ করত, কিন্তু আমি কাউকে বিশেষ পাত্তা দেই না। আমাদের পরিবারের মধ্যে আমার বড় ভাই স্বাধীন আছেন। সে আমার থেকেও সুন্দর। তার গায়ের রং উজ্জ্বল, চেহারা আকর্ষণীয়, আর সে অত্যন্ত স্মার্ট। যে কোনো মেয়েকে সে সহজেই মুগ্ধ করতে পারে। আমার বড় ভাই স্বাধীনকে দেখে অনেকেই ভাবতে পারে যে সে আমার থেকে অনেক বড়, কিন্তু সত্যি কথা বলতে সে আমার থেকে মাত্র 2 বছর বড় এবং পড়াশোনার দিক থেকে 2 ক্লাস এগিয়ে। আমাদের বাড়িতে 3টি ঘর আছে। একটি ঘরে মা বাবা, একটি ঘরে আমি, আর একটি ঘরে আমার ভাই থাকে। একদিন আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। ওরা অনেক অনুরোধ করেছিল, তাই সেদিন রাতে ওদের বাড়িতেই থেকে গেলাম। সারা রাত আমরা গল্প করেছি, মজা করেছি, হাসাহাসি করেছি, একদম ঘুমাইনি। তাই পরের দিন সকালে যখন বাড়ি ফিরলাম, শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। বাড়িতে আসতে আসতে বিকেল হয়ে গেল। বাড়ি পৌঁছে দেখি সবাই নিজের কাজে ব্যস্ত, তাই আমি চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে চোখ বন্ধ করতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম থেকে যখন উঠলাম তখন প্রায় রাত হয়ে গেছে। চারদিক নিস্তব্ধতা, শুধু বাইরে পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে। গরমের সময় ছিল, তাই ঘুম থেকে উঠেই বুঝলাম শরীরটা পুরো ঘামে ভিজে গেছে। অসহ্য গরম লাগছিল, তাই বিন্দু মাত্র দেরি না করে বাথরুমে চলে গেলাম গোসল করতে। আমি গোসল করতে ঢুকলাম। ঠান্ডা পানির ছোঁয়ায় শরীরটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। গরমের দিনে এমন গোসল সত্যিই আরামদায়ক, কিন্তু হঠাৎ করেই পানির ধারা থেমে গেল। আমি অবাক হয়ে তাকালাম, এক ফোঁটা পানি পড়ছে না। বুঝতে পারলাম ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে মোটরের সুইচটা থাকে ভাইয়ার ঘরে, তাই একটু অস্বস্তি হলেও আমাকে ওর ঘরে যেতে হবে। আমি তাড়াতাড়ি তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলাম। ভাইয়ার দরজার কাছে গিয়ে দেখি ও ঘুমিয়ে আছে। ঘরে হালকা বাতাস বইছে, টেবিলের ল্যাম্পটা জ্বলছে। আমি ধীরে ধীরে ঢুকে মোটরের সুইচটা অন করে দিলাম, কিন্তু সুইচ দেওয়ার পর হঠাৎ খেয়াল করলাম ভাইয়ার নড়ে উঠেছে। ওর চোখ আধা খোলা, মনে হলো ঘুম ভেঙে গেছে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, ভাইয়া, ট্যাঙ্কির পানি শেষ হয়ে গিয়েছিল, তাই মোটরটা অন করলাম। সে চোখ মেলে তাকিয়ে হালকা হাসল। ও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি মাথা নেড়ে দ্রুত বাথরুমে ফিরে এলাম। কিন্তু জানো বন্ধুরা, এরপর থেকে আমার মনে হচ্ছিল যখন আমি ভাইয়ার ঘরে ঢুকেছিলাম ও যেন আগেই জেগেছিল। ভাইয়ার ঘর থেকে ফিরে আমি আবার গোসল করতে গেলাম। ঘরে তখন নিস্তব্ধতা, শুধু ঝর্ণার পানির শব্দটা যেন অদ্ভুতভাবে কানে বাজছিল। কিছুক্ষণ পর হঠাৎ মনে হল যেন কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে গুরুত্ব দিলাম না, ভাবলাম হয়তো আমারই ভুল হচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড পর চোখ পড়ল দরজার নিচে। স্পষ্ট দেখা গেল একজোড়া ছায়া, পায়ের মতো দেখতে, ধীরে ধীরে নড়ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি থেমে গিয়ে কাপা গলায় বললাম, কে ওখানে? কোনো শব্দ নেই, শুধু পানির টুপটাপ শব্দটা চলতে থাকল। আমি আবার বললাম, কে ভাইয়া তুমি? হঠাৎ সেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। দরজার ওপাশে আবার নিস্তব্ধতা। আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছিল, কিন্তু আমি তাকাতেই সরে গেছে। মাথায় তখন হাজারটা প্রশ্ন। ভাইয়া কি মজা করছিল নাকি কেউ অন্য? আমি আবার নিজের মতো করে গোসল করতে থাকলাম। ভাবলাম যাই হোক, শেষ পর্যন্ত নিজের কাজটা তো করতে হবে। কিন্তু হঠাৎ করেই লাইট বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলাম, হঠাৎ কেন লাইট চলে গেল?
এখানে তো আমাদের পরিবারের ছাড়া আর কেউ নেই। হঠাৎ একটা চিন্তা এসে মাথায় এলো, ভাইয়া কি মজা করছে? হয়তো লাইট বন্ধ করে আমার প্রতি দুষ্টুমি করছে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে বললাম, এখানকার লাইটটা কেন অফ হলো? কিন্তু দরজা খুলতেই দেখলাম বাড়িতে কেউ নেই, বাবা মা কেউ ঘরে নেই। ঘরের নিস্তব্ধতা অন্ধকার, আর শুধু হালকা বাতাসের শব্দ। মনে হচ্ছিল এ রাতটা ভীষণ রহস্যময় হয়ে উঠছে। আমি আবার নিজের মতো করে গোসল করতে শুরু করলাম। ঠান্ডা পানি শরীরে পড়তেই ক্লান্তি ধীরে ধীরে দূর হতে লাগল। গোসল শেষ করে যখন গায়ে তোয়ালে মুছতে শুরু করলাম, হঠাৎ দরজার দিকে চোখ পড়ল। দরজার নিচে একটি ছায়া দেখা গেল, কেউ যেন দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে চোখ রাখতেই বুঝলাম এটা কোনো অচেনা ছায়া নয়। মনে হলো পায়ের ধরনটা খুবই পরিচিত। হঠাৎই ভেতরে অদ্ভুত এক ধেনা কাজ করতে লাগল। এই ছায়ার পরিচয় কি আমি ঠিক চিনতে পারছি? মনে হচ্ছিল কেউ নিশ্চয়ই মজা করতে এসেছে, কিন্তু হঠাৎ এই ধরনের ছায়া দেখায় মনটা কেমন ভয় ও কৌতূহলে একসাথে ভরে গেল। আমি দ্রুত কাপড় বদলে বাইরে বেরোলাম। মনে মনে ভাবছিলাম, কে এতক্ষণ গোসলের সময় দরজা খোলা রেখে খেয়াল করছিল বা লাইট বন্ধ করেছে। বাড়ি ঘুরে দেখলাম পুরো বাড়িটাই ফাঁকা, বাবা মা কোথাও নেই, ভাইয়ার দরজা খোলা। আমি ধীরে ধীরে ঘরে নজর দিলাম। ভাইয়া তখন ঘুমের ভান করছে, তবে কিছু দেখেই বুঝতে পারলাম ঘুম ভান করা সত্ত্বেও ও ঠিকই ছিল সেখানে। বাথরুমের কাছে পানি পড়ার দাগ আর দরজার নিচে ভিজা পায়ের ছাপ দেখে বোঝা গেল ঠিকই ভাইয়া গোসলের সময় লাইট বন্ধ করেছিল। তারপর আমি ঘরে গিয়ে শান্তভাবে কাপড় পরে নিলাম এবং একটু ফ্রেশ হয়ে এলাম। তারপর ভাইয়ার ঘরে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, মা বাবা কোথায় গিয়েছে? ভাইয়া হেসে বলল, আজকে তারা বাড়িতে নেই, তারা দাদা দাদির বাড়িতে গিয়েছে গ্রামের বাসায়। তারা কিছু অসুস্থ, তাই 2 দিন তারা সেখানে থাকবে, তাই আমাকে এবং তোকেই এখানে থাকতে বলেছে। আমি তখন বুঝতে পারলাম আজকের ঘটনাটা হয়তো সেই কারণেই। এরপর আমি ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, আমাকে কেন না বলে গেল মা বাবা ওখানে গেছে? ভাইয়া হালকা হেসে বলল, তুই তখন তোর রুমে ঘুমাচ্ছিলি, যদি বলতাম তোর ঘুম ভেঙে যেত, তাই আমাকে বলে গেছে, আর আমি তারপর থেকেই বাড়িতেই আছি। হঠাৎ ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, আজকে রাতে তো মা বাবা বাড়িতে নেই, আমরা দুজনেই একা থাকব। আগে তোর রুমের পাশে মা বাবা থাকতো, তাই তোর ভয় কম লাগতো, এখন তারা নেই, তোর কি ভয় লাগছে? আমি মাথা নেড়ে বললাম, কিছুটা ভয় হচ্ছে। ভাইয়া হেসে বলল, যদি ভয় লাগে তাহলে তুই আমার রুমে এসে বিশ্রাম নিতে পারিস, কোনো সমস্যা হবে না। ভয়ও লাগবে না আর আরামে ঘুমও পাবে। তারপর ভাইয়ার কথা মতো আমরা দুজনে একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে আমি ভাইয়ার রুমে চলে গেলাম, আর আমরা শান্তভাবে ঘুমাতে চলে গেলাম। তারপর ভাইয়া তার পাশে ঘুমানোর জন্য প্রস্তুত হল এবং আমিও আমার পাশে ঘুমানোর জন্য প্রস্তুত হলাম। ঠিক সেই সময় ভাইয়া হেসে বলল, রাতটা আরামদায়কভাবে কাটাতে হবে, তুমি নিজের মতো আরাম করো। আমি বুঝতে পারলাম ও শুধু ঘুমানোর জন্য নিজের প্রস্তুতি নিচ্ছে। ভাইয়া শীতল বাতাসে আরাম পেতে বিছানায় বসে নিজেকে সাজিয়ে নিল। তারপর সে আমাকে বলল, যদি রাতে গরম লাগে তাহলে নিজের মতো আরাম করো, আমার কাছে গেঞ্জি আছে, চাইলে সেটা পরে ঘুমাতে পারো। আমি হালকা হেসে মাথা নেড়ে সম্মত হলাম। এরপর আমরা দুজনে শান্তভাবে বিছানায় শুয়ে পড়লাম। ঘরের নিস্তব্ধতা আর হালকা বাতাস আমাদের ঘুমের মাঝে এক অদ্ভুত শান্তি নিয়ে এসেছে। প্রতিটি শব্দ যেন ঘরের কোণায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একটি হালকা নড়াচড়া শোনা গেল। মনে হলো ঘরের কোণায় কেউ ধীরে ধীরে চলেছে। আমার হৃদয় দ্রুত ধকধক করতে লাগল। কিন্তু গল্পের জাদু আমাকে কিছুটা শান্ত রেখেছিল। ভাইয়া বলল, দেখবি, এই গল্পের শেষ পর্যন্ত অনেক রহস্য থাকবে, কিন্তু কোনো ভয় নেই,
শুধু মনোযোগ দিয়ে শোন। ঘরের অন্ধকার, বাতাসের হালকা শব্দ আর ভাইয়ার কণ্ঠ সব মিলিয়ে রাতটা যেন এক অদ্ভুত রহস্যময় অনুভূতি তৈরি করল। তো বন্ধুরা, এই গল্পটির দ্বিতীয় পর্ব রয়েছে। দ্বিতীয় পর্বে আপনারা এমন মজা এবং রহস্য উপভোগ করবেন যা অন্য কোনো ভিডিওতে কখনো দেখেননি। যদি দ্বিতীয় পর্বটি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন, আপনার জন্য রইল আমার অসীম ভালোবাসা এবং ধন্যবাদ।